যারা নিউলি ব্রাইডস আমার মতন আর যারা আপকামিং ডেজে ব্রাইড হতে যাচ্ছ তাদের জন্য ছোট্ট কিছু টিপস। শ্বশুরবাড়িতে যাওয়ার আগেই মাথায় রাখতে হবে যে সেখানকার পরিবেশ তোমার এতদিনের চেনা পরিবারের মতো না। যেমন সেখানের আচার আচরণ, খাবার দাবার, জীবনযাপনের ধরন, রুচি, জাস্ট এইটুকুই। এক্ষেত্রে আগেই যদি তুমি শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে স্বামী বা অন্য কারোর থেকে ধারণা নিয়ে রাখো, তবে মানিয়ে নিতে সুবিধা হবে। শ্বশুরবাড়ির সব বিষয়ে জড়িত হওয়ার আগে সময় নাও। পরিবারের সবার মন মানসিকতা বোঝার চেষ্টা করো। তোমার কাছে তাঁরা কী আশা করেন বা করছেন সেটা আগে জানার চেষ্টা করো। একই সঙ্গে তোমাকে ওদের বুঝতে দাও। নিজের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো গল্পচ্ছলে জানাও। শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলো বা বলবার চেষ্টা করো। নিজের পরিবারের সঙ্গে যেভাবে মিশতে সেভাবে মিশার চেষ্টা করো। শ্বশুরবাড়ির কোনো কিছু ভালো না লাগলে সে বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানোই ভালো। মনে রাখবে, সব কিছুরই ভালো মন্দ থাকে, তাই খারাপটাকে উপেক্ষা করে যদি ভালো দিকগুলোর প্রতি মনোযোগী হও তবে অনেক কিছুই সহজ হয়ে যায়। সুতরাং তাদের ভালো দিকগুলো গ্রহণ করো। যে বিষয়গুলো তোমার ভালো লেগেছে তার প্রশংসা করো। সামান্য প্রশংসা তোমার জন্য অনেক কিছু সহজ করে দেবে। শ্বশুরবাড়ির কেউ অন্য কারো সমালোচনা করলে তুমি তাতে যোগ দেবে না, একদমই না। একজনের কথা অন্যজনকে বলা থেকে বিরত থাকো। কারো আচরণে কষ্ট পেয়ে থাকলে মনের মধ্যে পুষে রাখবে না, তবে সেটা এমনভাবে প্রকাশ করো যাতে সেই ব্যক্তির মনে আঘাত না লাগে বা লজ্জা না পায়, কিন্তু বুঝতে পারেন যে তুমি কষ্ট পেয়েছো। এক্ষেত্রে রূঢ় হওয়া বা অতিমাত্রায় নমনীয় থাকা কোনোটাই ঠিক নয়। কেউ তোমার সমালোচনা করলে তর্ক করবে না, মনোযোগ দিয়ে তার কথা শোনো। সমালোচনা গ্রহণযোগ্য হলে ভুল স্বীকার করো, গ্রহণযোগ্য না হলে উপেক্ষা করো। মনে রাখবে, যে কোনো পরিবেশে খাপ খাওয়াতে সময় লাগবে। এই সময়টুকু তুমি তোমার নিজস্বতা ঠিক রেখেই যদি গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরতে পারো তবে সময়ের সঙ্গে অনেক কিছুই তোমার অনুকূলে চলে আসবে। তাই এই প্রাথমিক মানিয়ে নেওয়ার সময়টাতে তোমার ধৈর্য, বিবেচনা আর সহনশীলতাই নির্ধারণ করবে শ্বশুরবাড়ির অচেনা পরিবেশটা কতটুকু তোমার নিজের হয়ে উঠেছে।